এটা হচ্ছে আমাদের ডিসক্রাইব ইমেজের লেকচার 2 নাম্বার ক্লাস। আজকে আমরা 2 নাম্বার ক্লাস স্টার্ট করব। সো আজকে আমরা মূলত কথা বলবো হচ্ছে তো আপনাদের পাই চার্ট নিয়ে। সো আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা দেখছি বার গ্রাফ বা লাইন গ্রাফ কিভাবে কি করতে হয় এন্ড আমরা রুলস গুলাও দেখাই দিছি। সো আমরা রুলস গুলা এখানে আবার একটু রিপিট করি, লাইক পাই চার্ট আমাদের কি কি করতে হবে। সো আজকে আমরা একটু হার্ড লেভেলের পাই চার্ট প্র্যাকটিস করার ট্রাই করব। অ্যান্ড রুলস গুলা কি কি আমরা একবার একটু দেখে নিই। লাইক আমরা ফাম্বল করতে পারবো না, অ্যান্ড আমাদের প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার করতে হবে, অ্যান্ড আমাদের অবশ্যই টেমপ্লেটটা লার্ন করতে হবে, অ্যান্ড আমাদের অর্গানাইজ করতে হবে অল দ্য পয়েন্ট বিফোর 30 সেকেন্ড। মিনস বলার সময় যেন আমরা আউলাই ভাউলাই না যাই, সেই ক্ষেত্রে আমাদের আগে থেকেই সবগুলো পয়েন্ট ক্লিয়ার করতে হবে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ফ্লুয়েন্সি, আমাদের সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে pronunciation, and আমাদের থার্ড প্রায়োরিটি হচ্ছে কন্টেন্ট। এখানে পি and থার্ড প্রায়োরিটি হচ্ছে আমাদের কন্টেন্ট। So let's start our today's class. তো আমাদের এটা হচ্ছে টেমপ্লেট। The image provided is a pie graph that gives us information about dash topic, বাট এখানে দেখেন কোনো টপিক দেওয়া নাই। টপিক না দেওয়ার কারণে আমাদের নিজেদের টপিক নিজেরই বের করতে হবে। সো এখানে কিছু প্রফেশন দেওয়া আছে: নার্সিং, ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল স্টাডিজ, সাইকোলজি, কার্পেন্টারি এন্ড স্পোর্টস সায়েন্স। অ্যান্ড এখানে দুইটা ডেট দেওয়া আছে, 2010 and 2012। আর এটা মূলত কয়টা ক্যাটাগরিতে ডিভাইডেড আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মিন 6টা ক্যাটাগরিতে ডিভাইডেড আছে। 6 ক্যাটাগরি। এখানে আমি 6 লিখে রাখলাম, এটা আমার কাজে লাগবে একটু পরে, দেখতে পারবেন। তো ফার্স্ট পয়েন্ট, যেহেতু এখানে আমাদের কোনো টপিক দেওয়া নেই, বাট আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা প্রফেশন দেওয়া আছে, তা আমরা বলতে পারি টপিকটাই হচ্ছে এখানে প্রফেশন। প্রফেশন যাই হোক, পি লিখে রাখছি শর্ট ফর্মে। সো দ্য ইমেজ প্রোভাইডেড, সো আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে দ্য ইমেজ প্রোভাইডেড ইজ আ পাই গ্রাফ দ্যাট গিভস আস ইনফরমেশন অ্যাবাউট হোয়াট প্রফেশন। তো আমাদের ফার্স্ট পয়েন্ট শেষ, এখানে আমাদের ফার্স্ট পয়েন্ট কমপ্লিট। হ্যাঁ, সেকেন্ড পয়েন্ট হচ্ছে which is mainly divided into dash categories। এখানে কয়টা ক্যাটাগরি আমরা দেখতে পাইছিলাম? 6টা। দেন আমাদের সেকেন্ড পয়েন্টও শেষ, যে বলতে পারি যে it is mainly divided into 6 categories। শেষ আমাদের সেকেন্ড পয়েন্ট। এখন আসেন আমাদের থার্ড পয়েন্ট রয়েছে the largest segment is dash making up to dash percent। কিন্তু এখানে দেখেন দুইটা ডেট দেওয়া আছে, এখানে যদি একটা ডেট দেওয়া থাকতো তাহলে আমরা বলতে পারতাম the largest segment is 27%, making up to the largest segment is social studies making up to 27%। এভাবে বলে আমরা কাটাই দিতে পারতাম, কিন্তু এখানে যেহেতু দুইটা ডেট দেওয়া আছে, লাইক 2012 এবং 2010, মানে 2010, তাই আমাদের দুইটাই বলতে হবে। লাইক এভাবে বলবেন, এখানে আপনার লার্জেস্ট সেগমেন্ট কি, এখানেও সোশ্যাল স্টাডিজ, এখানে আপনার সরি এখানে আপনার লার্জেস্ট সেগমেন্ট হচ্ছে স্পোর্টস সায়েন্স, আর এখানে আপনার লার্জেস্ট সেগমেন্ট হচ্ছে সোশ্যাল স্টাডিজ। হুম, তা আপনি এইভাবে বলবেন the largest segment in 2010 was social studies which was 27% or making up to 27%, and in 2012 the largest segment was sports science making up to 25.5%। এইভাবে বলবেন। সো আবার বলি, the largest segment in 2010 was social science making up to 27%, and in 2012 the largest segment was sports science making up to 25.5%। এটা হচ্ছে মূলত আপনার এভাবে বলবেন আর কি, ডিফারেন্সিয়েট করে বলবেন যে এটা হচ্ছে 2010 একবার, 2012 একবার। এই জন্য ফার্স্টে একটু হার্ড, মানে হার্ড বা মিডিয়াম যেটা বলেন এরকম ভাবেই নিছে। ইজি বলতে গেলে না, এটা ইজি হলে শুধু একটা দিত, যেহেতু এটা মিডিয়াম তাই দুইটা দিছে। The second largest segment is dash making up to dash percent। তো এখন সেম টেকনিক এখানে খাটাবেন, লাইক সেকেন্ড লার্জেস্ট সেগমেন্ট এখানে কি, সেকেন্ড লার্জেস্ট সেগমেন্ট হচ্ছে এখানে নার্সিং,
আর এখানে হচ্ছে সেকেন্ড লার্জেস্ট সেগমেন্ট হচ্ছে 21%, ইটস সোশ্যাল স্টাডিজ। আমি বলতে পারি যে the second large in 2010, the second largest segment was nursing, making up to 25.7%, and in 2012 the second largest segment was social studies, making up to 21%. ফিনিশ। এটা আপনার হচ্ছে আমাদের ফোর্থ নাম্বার পয়েন্ট। এখন লাস্ট পয়েন্ট হচ্ছে despite dash makes up only dash percent which is smaller than others। এটা তো স্মল কোনটা, এখানে হচ্ছে 8% আর এখানে হচ্ছে 5%। তা আপনি এটা কিভাবে বলবেন, লাইক দুটার মধ্যে ডিফারেন্সিয়েট কিভাবে করবেন? আহ, দুইটাই কিন্তু কার্পেন্টারি। হ্যাঁ, দুইটাই কিন্তু কার্পেন্টারি। সো আমি এভাবে বলতে পারি ইন 2010 অ্যান্ড 2012, যেহেতু দুইটা কমন, মানে দুইটাই কার্পেন্টারি, তাই আমি একসাথেই বলতে পারবেন লাইক ইন 2010 অ্যান্ড ইন 2012 কার্পেন্টারি ওয়াজ 8%। যেহেতু 2010 আমি আগে বলছি তাই 8% আগে বলবো, and 2012 যেহেতু পরে বলছি তাই 5% আমি পরে বলবো। লাইক in 2010 and in 2012 the sorry despite carpentry makes up only 10%, 8% and 5% in 2010 and in 2012. Despite carpentry makes up only 8% and 5% in 2012 and 2010, which is smaller than others। এভাবে বলতে পারেন, মানে অনেকগুলো ওয়েই আছে বলার, আপনার এখন যেটা ভালো লাগে বলতে। সো মানে এগুলো বলার মানে এখন মূলত মিন্স যেটাই যেটাই ইমেজ হোক, লাইক ইমেজ যেটাই হোক, আমি ধরেন আপনাকে লাইক একটা খাতা দেওয়া হলো। হুম, এখানে আপনাকে একটা খাতা দেওয়া হলো, এখানে একটা আপনাকে খাতা দেওয়া হলো, লাইক তখন আপনি কি করবেন? মানে আপনার কাছে আছে 30 সেকেন্ড, আপনি কি 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 পয়েন্টগুলো এখান থেকে নেবেন, যে আমি কি কি বলবো থেকে। আমাকে যখন 30 সেকেন্ড দেওয়া হইতো, আমি কি করতাম, লাইক আমি কি কি বলবো, আমি এখান থেকে নার্সিং নিয়ে বলবো, এটা নিয়ে বলবো, এটা নিয়ে বলবো। সো আমি জাস্ট ওই পয়েন্টগুলো লিখতাম, নট দ্য টেমপ্লেট। টেমপ্লেট লিখলে আপনার টাইম নষ্ট হবে। সো অ্যাভয়েড দ্য টেমপ্লেট। টেমপ্লেট আপনি মুখস্থ রাখবেন। আপনি কি পয়েন্টগুলো জাস্ট এখানে লিখবেন, যে 1 নম্বরে এটা নিয়ে বলবো, জাস্ট শর্ট ফর্মে লিখে ফেলবেন যে 1 নম্বরে এটা লিখবো, নার্সিং নিয়ে লিখবো, 2 নম্বরে এটা নিয়ে লিখবো, 3 নম্বরে এটা নিয়ে লিখবো। এভাবে করে মানে 3টা পয়েন্ট বানাবেন। যেহেতু 2টা পয়েন্ট তো আপনি ফ্রি পাইতেছেন, এই 2টা পয়েন্ট তো আপনার ফ্রি, তাই না? আপনার জাস্ট 3টা পয়েন্ট এক্সট্রা বানাইতে হবে। তাও কি বানাইতে হবে, জাস্ট এখানে এই যে মানে স্পেশাল কি যে ওয়ার্ড, যেগুলা স্পেশাল কিওয়ার্ড বলতে এই যে আপনার নার্সিং, ইঞ্জিনিয়ারিং, পার্সেন্টেজ, হ্যান ত্যান, জাস্ট আপনি এখানে ইনপুট করবেন না, এছাড়া আপনার আর কোনো কাজ নেই। টেমপ্লেটই আপনাকে ফুল লাইন ক্রিয়েট করে রাখছে। অ্যান্ড যেহেতু এই টেমপ্লেটটা আমি নিজেও পরীক্ষা দিয়েছি, লাইক এটা অ্যান্টি ব্যানি বলতে গেলে। অ্যান্ড আমিও 2025-এ এক্সাম দিয়েছি। সো ভয় পাওয়ার কিছু নাই, লাইক আমার টেমপ্লেট কি ব্যান হয়ে যাবে নাকি না? অ্যাবসলিউটলি না। আপনি এই টেমপ্লেট দিয়ে ফুললি আরামসে এক্সাম দিয়ে আসতে পারবেন। সো এটা আপনারা চাইলে নিজেরাও একবার ট্রাই করতে পারেন এপিওনিতে গিয়ে। আমি এপিওনি থেকে প্র্যাকটিস করছি মূলত, আমি কখনো অন্য কোনো ইয়ে থেকে প্র্যাকটিস করিনি, কারণ এপিওনি একদম অ্যাকুরেট মার্ক দেয়। অ্যান্ড আই এম নট প্রমোটিং এপিওনি অ্যাগেইন। যদিও আমার এপিওনির উচিত আমাকে কিছু টাকা পয়সা দেওয়া, যেহেতু আমি এদের ফ্রি প্রমোট করতেছি। আল্লাহ। যাই হোক, আমরা নেক্সট ক্লাসে আবার ডিসক্রাইব ইমেজ নিয়ে আসবো। সো তখন আমরা আর একটু বেশি করে প্র্যাকটিস করার ট্রাই করবো, যেহেতু আমাদের 10 মিনিট ওভার হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসে আপনাদের নিয়ে আবার আরেকটা ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।